আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। হিন্দিতে একটা কথা আছে, আ ব্যাল মুঝে মার। ব্যাল ঘুরে বেড়াচ্ছে, ব্যালের পেছনে মানে মোষের পেছনে সামনে একটা লাল কাপড় দেখিয়ে ছুটছে, আর লাল কাপড়ে মোষ খুব খেপে যায়। তা মোষ গিয়ে এমন তাকে তুলেছে, তুলে আছাড় মেরে শিং একদম পশ্চাৎ দেশে ঢুকিয়ে দিয়েছে। এটা একটা হিন্দিতে একটা যাকে বলে কাহাওয়াত, মানে প্রচলিত বাক্য আছে। বাংলাদেশের অবস্থা হচ্ছে সেই। বাংলাদেশে যত নেতা আছে, উপদেষ্টা আছে, প্রাক্তন যত সেনাকর্তা আছে, তারা এখনো হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন যে আমরা সেভেন সিস্টার দখল করে নেব। সেভেন সিস্টার নাকি অর্ধেক নাকি স্বাধীন হয়ে গিয়েছে, বাকি অর্ধেক স্বাধীন করবে চীন, নেপাল, ভুটান। বাংলাদেশ কিছু করবে না, ওরা করবে। আর এখান থেকে এরা হুঙ্কার মারছে। আরে বাংলাদেশের সামনে গিয়ে উঁকি মেরে সেভেন সিস্টার একবার উঁকি মেরে দেখুন। তো এই যে গতকালকে আপনাদের ওখানে যে নাটকটা এখন নতুন করে তৈরি হয়েছে, মানে নাটকের এখন মানে পট পট এত তৈরি হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া কালকে থেকে শুরু হয়েছে। এখন এই বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি। তাকে 16 তারিখে 16ই জুন তাকে হাজির করতে হবে। দেখা যাক 16ই জুনের আগে উনি সশরীরে ওখানে হাজির হন কিনা, তা তো আমি বলতে পারবো না। তবে এই যে আ ব্যাল মুঝে মার, এই যে মানে শুরু করেছে নানান ধরনের শত্রুতা, এখনো পর্যন্ত ডক্টর ইউনূস শাহ তিনি এখনো পর্যন্ত থামেননি। তিনি বাংলাদেশে একটা যুদ্ধ বাঁধিয়ে বাংলাদেশের মানুষকে একটা অস্থির দেশে পরিণত করে তারপর উনি ওপরে যাত্রা করবেন। এটা ওনার মোটো। ওনার ডিপ স্টেট ওনাকে যা লিখে দিয়েছে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী তিনি চলছেন। এদিকে এই সমস্ত খবর যত বেরোচ্ছে তত কিন্তু ভারতের মানে পারদের মাত্রা চড়ছে। ভারত কিন্তু ঝপ করে কিছু করে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, গতকালকে এখানে এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক করেছেন, তিনি সভাও করেছেন। তারপরে দলীয় নেতাদের সঙ্গে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, সেই দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করেছেন। আজকে গিয়ে প্রধানমন্ত্রীকে তিনি আজকে রিপোর্টটা দেবেন এবং তারপর এই ডিসিশনটা হবে। আমার যা মনে হচ্ছে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আর দেরি করবে না ভারত, কারণ বাংলাদেশ যা শুরু করেছে, ভারত চেষ্টা করেছিল যদি অল্পের উপর দিয়ে সমঝে যায়, বুঝে যায়, বাংলাদেশ সোনার পাত্র নয়। বাংলাদেশের মানুষ কিছু আছে, তারা চায় দেশটা অস্থির হোক। আর ডক্টর ইউনূস ভাবছেন যে ওনার মনে হয় এটা হয়তো থাকতে পারে। আমার যেটা মনে হয় যে একবার যুদ্ধ লাগিয়ে দিতে পারলে কেউ নির্বাচনের কথা বলবে না। এই যে আজকে ডেকে পাঠিয়েছে, আমি তো অনেক আগে খবরটা করতে বসেছি, কারণ আজকে আমাদের বাড়িতে সমস্ত সিএসসি মিটারের কাজ করবে। 4-5 ঘন্টা আমার বিদ্যুৎ অফ থাকবে, তার জন্য আমার তো আপলোড করতে পারবো না, তাই তাড়াতাড়ি ভিডিওটা করছি। তাই বিএনপি সঙ্গে আমাদের উপদেষ্টা ইউনূস শাহ, মহান উপদেষ্টা ইউনূস শাহ যে বৈঠক হওয়ার কথা, সেখানে ঘোড়ার ডিম হবে, কিছুই হবে না। উনি আবার একটা মূল্য ঝুলিয়ে দেবেন, আর বিএনপি হাসির পাত্র হয়ে গেছে। বিএনপি আবার ফিরে আসবে, ফিরে এসে আবার বড় বক্তৃতা দেবে। রাজনৈতিক ভবিষ্যৎ বিএনপির একেবারে জলাঞ্জলি হয়ে যাচ্ছে।
আর যত বিএনপির ভবিষ্যৎ যত খলখলে হচ্ছে, তত কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা মনে জোর পাচ্ছে। আর ভারতবর্ষ এবার যদি মনে করে যে ধোঁয়া ধোঁয়া করবে, তাহলে ধোঁয়া ধোঁয়াই করে দেবে। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। এটা কোনো হুমকি নয়, এটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে। আমি তো বহুদিন আগে থেকেই বলছি, আপনারাই বরং বলতেন যে এইটা হবে না, ওটা হবে না, এটা অসম্ভব, ওটা অসম্ভব। কিন্তু ভারতকে আমি জানি, ভারতের ইতিহাস আপনাদের থেকে আমরা ভালো জানি। সেই ইতিহাস পড়ে বড় হয়েছি। সেই ইতিহাস যা বলছে, ভারতবর্ষ সময় নেয়, শত্রুকে সময় দেয় যে ভাই শুধরে যা, শুধরে যা। কিন্তু যখন শুধরবে না, তখন কিন্তু ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না। আমাদের সমস্ত দেব দেবী যারা আছে, তাদের দেখবেন এক হাতে হচ্ছে অস্ত্র, এক হাতে থাকে অস্ত্র, আর এক হাতে থেকে আশীর্বাদের প্রতীকী। তার মানে আমি তোমাকে আশীর্বাদও করতে পারি, আমি তোমার বিরুদ্ধে অস্ত্রও ধরতে পারি। আর যেদিনকে অস্ত্র ধরবে, বাংলাদেশ বলে আর কিছু থাকবে না। এবং একটা জিনিস আপনাদের আমি নিশ্চিত করে দিচ্ছি, সেটা হচ্ছে অখণ্ড বাংলাদেশ আর থাকছে না। আগে যদিও বা থাকতো, শেখ হাসিনা দেশে ফিরলেও বাংলাদেশ অখণ্ড থাকবে না। যে যাই বলুক, আপনার ওই চিটাগাঁওতে যা হচ্ছে আর রংপুরে যা হচ্ছে, যত ডিভিশন আপনারা রেখেছেন, 2 ঘন্টার মধ্যে সব দখল হয়ে যাবে, সব দখল হয়ে যাবে। বাংলাদেশ 3টে টুকরোয় ভাগ হবে। একটা বাংলাদেশ থাকবে যেটা আছে, আর একটা রংপুর ডিভিশন আলাদা হয়ে যাবে, চিটাগাঁও ডিভিশন আলাদা হয়ে যাবে। তাহলে 7 সিস্টারের সঙ্গে সরাসরি একেবারে সমুদ্রের সঙ্গে যোগাযোগ হয়ে গেল। আর আপনারা যেটা 7 সিস্টারকে ল্যান্ডলক কান্ট্রি বলে দাবি করে আসছিলেন, অনেক কিছু বড় বড় বক্তৃতা দিচ্ছিলেন, সেই আপনাদেরকে ভারত ল্যান্ডলক করে দেবে। চারদিকে ভারত, মধ্যিখানে একটা ছোট ভূখণ্ড বাংলাদেশ এবার পড়ে থাকে। আকাশপথটা যদি ভারত বন্ধ করে রেখে দেয় বাংলাদেশের জন্য, তাহলে বাংলাদেশ একদম পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার সমুদ্রে আপনার ইন্টারনেটও যাবে না। ইন্টারনেট যায় কোথা থেকে? ইন্টারনেট যায় হচ্ছে সমুদ্র তলা দিয়ে। তা সমুদ্র তলা দিয়ে জায়গাটা যদি দখল করে নেয়, তাহলে ইন্টারনেটের কেবিল তো ভারতবর্ষের আন্ডারে পড়ে গেল। আপনার দেশে ইন্টারনেট থাকবে না, আপনার দেশে জলপ্রবাহ থাকবে না, জলবিদ্যুৎ থাকবে না, জেনারেশন সিস্টেমগুলো নষ্ট হয়ে যাবে। বাংলাদেশটা একটা ল্যান্ডলক কান্ট্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ভেবে দেখুন আপনাদের ভবিষ্যৎ কি। এই যে যারা লাফালাফি করছে, সব কটা তো বৃদ্ধ হয়ে গেছে, সব তো আমার থেকেও বয়সে বড়। আর কদিন বাদে তো কবরে চলে যাবে ভাই, আমিও কদিন বাদে মাটিতে চলে যাব। আমাদের দেহ যেমন নষ্ট করে দেওয়া হয়, আমারও দেহ নষ্ট করে দেওয়া হবে। কিন্তু এই যে আমরা যেগুলো বলে বেড়াচ্ছি না, সেগুলো কিন্তু ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। এই যে আমি যে ভিডিওগুলো করছি, সেগুলোও তো সাক্ষী হয়ে থাকবে। একদিন মানুষ দেখবে যে এই মানুষটা এই এই কথা বলে গেছিল, ঠিক সেইভাবেই হয়েছে। আজকে অনেকেই স্বীকার করেন যে আপনি যা বলেছেন তা সত্যি সত্যিই হচ্ছে, এখন একটু দেরিতে হলেও হচ্ছে। আর আমি যেটা বলছি, এখনো বলছি, আপনাদের বাংলাদেশ ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। 2-3 দিনের মধ্যে আপনাদের বাংলাদেশ পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে, মানে কিছু রাখবে না। বাংলাদেশ একদম গাজা বানিয়ে দেবে, পুরো গাজা বানিয়ে দেবে, মানে শত্রুর শেষ রাখবে না। আর দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশ ভাঙবে, অখণ্ড বাংলাদেশ থাকবে না। এইবার শেখ হাসিনা ওখানে গিয়ে থাকবেন, প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন, কিন্তু ভারতের হাতে টিকিটা বাঁধা থাকবে। আপনারা যেটা বলেন না, ভারত এই করেছে, ভারত ওই করেছে, এবার ভারত সত্যিকারের করে দেখিয়ে দেবে। ভারতের একদম বিনীত রাষ্ট্র হয়ে বাংলাদেশ স্বাধীনভাবে রাজত্ব করবে। বাংলাদেশের অঙ্গুলি হেলন ছাড়া
ভারতের অঙ্গুলি হেলন ছাড়া বাংলাদেশ এক পাও নড়তে পারবে না। আপনারা সেই দিকে নিজেদের নিয়ে যাচ্ছেন। ভারত কিন্তু চায়নি এতটা করতে। আপনারা নিজেরা ভারতবর্ষকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন, সেই অ্যাকশনের জায়গায় ভারতকে ঠেলতে ঠেলতে পৌঁছে দিয়েছেন। এখন ভারত আর থামবে না। এই যে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া যেটা শুরু হলো, সবটাই তো মিথ্যে মামলা। যাদেরকে শহীদ বলা হয়েছিল, পরে তো দেখা যাচ্ছে তাই সে শহীদরা জ্যান্ত হয়ে ফিরে আসছে। তারা বলছে আমাকে গুলি করে হত্যা করার মামলা হয়েছিল, যার বিরুদ্ধে মামলা করা সে জেল কাটছে। আর যে গুলি খেয়ে মরে গেছিল সে ঘরে বসে এখন ডাল ভাত খাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। বাংলাদেশের হিন্দুদের যে নির্যাতনগুলো হচ্ছে, পরের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, পরের পর গ্রাম। এদিকে প্রধান উপদেষ্টা ইউনূস শাহ তিনি বলে বেড়াচ্ছেন আমাদের এখানে সংখ্যালঘু যারা আছে তারা শান্তিতে একেবারে বসবাস করছে। শান্তিতে আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, তো অশান্তির আপনি আর একটা নোবেল প্রাইজ আপনাকে ভারতবর্ষ গলায় ঝুলিয়ে দেবে, ঝুলিয়ে ওপরে পাঠাবে। আপনার মৃত্যু কিন্তু অনিবার্য, এবং সেটা ডেজ আর নাম্বারড। কদিনের মধ্যে সেটা হবে না হবে সেটা একমাত্র মোদিজি বলতে পারবেন। আর একটা যুদ্ধ করা মানে আমি আজকে মনে করলাম যুদ্ধ করব, কালকেই যুদ্ধে নেমে গেলাম, তা নয়। যুদ্ধ পুরোটা হয় প্ল্যানিং এ। আর আপনারা মনে করছেন আপনাদের ওখানে গিয়ে সৈন্য ঢুকে করবে, মোটেই না। প্রিসিশন স্ট্রাইক হবে। এখন যুদ্ধ হয় প্রযুক্তির ওপরে, যুদ্ধ হয় মিসাইলের ওপরে, কামাগাজি ড্রোনের ওপরে, S-400 ড্রোনের ওপরে। ভারতবর্ষ নিজের মাটি থেকে ফাইটার জেটে গিয়ে নিজের মাটি থেকে বাংলাদেশে ঢুকতে হবে না। পানাগড় থেকে উঠবে, সুবনা থেকে উড়ে সোজা সীমান্তে এসে প্রিসিশন স্ট্রাইকে জায়গা মতো ঠিক ফেলে দেবে, ওটা উড়ে যাবে। এই আপনাদের বাংলাদেশ যত শান্তির জায়গা ছিল মোটামুটি অশান্তির জায়গায় পৌঁছতে চান। ভারত আর পিছনে দাঁড়াবে না। এই যে কাণ্ডটি আপনারা করলেন, নিজেদের দুর্ভাগ্যকে ত্বরান্বিত করলেন। এবার আপনারা যাই বলুন না কেন, আমায় গুজব ঘোষ বলুন আর আমায় যাই বলুন না কেন, ঘটনা এটাই ঘটতে যাচ্ছে। এবার মিলিয়ে নেবেন। আমি ডেট বলতে পারবো না, এবার ঘটনা আপনি মিলিয়ে নেবেন, এটা হয় কিনা, বাংলাদেশ ধোঁয়া ধোঁয়া হয় কিনা, এটা মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।